আসসালামু আলাইকুম। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে যখন জামায়াত করে একসঙ্গে দলবদ্ধভাবে সালাত আদায় করতেন, নামাজ পড়তেন, তখন কিভাবে তিনি নামাজ পড়তেন এবং সাহাবীদের কিভাবে দাঁড়াতে বলতেন, এই ব্যাপারটি নিয়ে একটি সহিহ হাদিস আছে, বুখারী শরীফের সহিহ হাদিস। সেই হাদিসটি আপনাদের সম্মুখে পাঠ করে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। এই হাদিসটি আলোচনা করার, সকলের সম্মুখে আলোচনা করার একটাই উদ্দেশ্য, আমরা যে সালাত আদায় করছি, দিনেতে 5 ওয়াক্তের নামাজ আদায় করছি দলবদ্ধভাবে, সবাই একসঙ্গে লাইন করে সারি করে দাঁড়িয়ে গিয়ে ইমামের পিছনে নামাজ আদায় করছি। সেরকমভাবে তো আল্লাহর নবীর যুগেও এরকমভাবে নামাজ আদায় করা হতো। নবী ইমামতি করতেন, পিছন দিকে সাহাবীরা দাঁড়িয়ে থাকতেন। কিভাবে লাইনটা করতেন, আল্লাহর নবী কীরকমভাবে আদেশ করতেন, হুবাহু এখানে স্পষ্টভাবে লেখা আছে। এই হাদিসটি ব্যাখ্যা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আগে দুই একটি কথা শুনেন। আমরা মুসলিম, ইসলাম ধর্মে বিশ্বাসী। এই ধর্মটা আমাদের নিজের তৈরি করা নয়, পৃথিবীর কোনো মানুষের তৈরি করা নয় যে এরাও পৃথিবীর কোনো মানুষের তৈরি করা আছে বলে আমরা নিজের খেয়াল মতো যেরকম ইচ্ছা সেরকমভাবে নামাজ আদায় করব। আমরা দিন ইসলাম ধর্মটাকে নিজের চাষের জমি মনে করে নিয়ে আমরা যেন সালাত আদায় না করি। কারণ আমরা জানি, নিজের যদি জমি থাকে, চাষের জমি, তাহলে যেরকম ইচ্ছা সেরকমভাবে আমরা হাল ঘুরাই, ডান দিকে বাঁ দিকে সোজা, এদিকে ওদিকে, সব দিকে ইচ্ছা মতো ভালো করে হাল ঘুরিয়ে ছেড়ে দিই চাষ করার জন্য। ইসলাম ধর্মটা সেরকম চাষ করার জমি নয়। মন গড়া যেরকম ইচ্ছা সেরকমভাবে নিয়ম তৈরি করে নামাজ আদায় করব। নবী পড়েছেন কিনা, সাহাবীরা করেছেন কিনা, দলবদ্ধভাবে নামাজ আদায় করেছেন কিনা, আমরা যদি কিছু এর যে কিছু আমরা যদি দলিল না দেখি বা কোনো নিয়ম না দেখি, শরীয়তে যে নিয়ম আছে, সে নবীর দলিল যদি না দেখি, নবীর শরীয়ত যদি না থেকে দেখি, নবীর নিয়ম যদি না দেখি, তাহলে আমরা কার নিয়ম দেখে সালাত আদায় করব? আমাদের আলেমের, আমাদের পীরের, আমাদের ইমামের কার দেখে, কার শুনে আদায় করব? একমাত্র আমরা নামাজ আদায় করব, কীরকমভাবে দাঁড়াবো, কি করব, সব নবীকে লক্ষ্য করেই। তো চলেন প্রথমে আপনাদের সম্মুখে আমি হাদিসটি পাঠ করে শোনাচ্ছি, ভালো করে শুনবেন। এবং মুসলিম হিসাবে, আমরা মুসলিম হিসাবে এই যে এখানে যে হাদিসের নিয়ম আলোচনা করা আছে, ব্যাখ্যা করা আছে, নবী এবং সাহাবীরা কিভাবে একসঙ্গে জামাত করে নামাজ পড়েছেন, হুবহু এখানে লেখা আছে। একটা পৃথিবীর মানুষের কাছে একটা সহিহ হাদিসের মাধ্যমে মেসেজ দিয়ে গেছেন আল্লাহর নবী যে এরকমভাবে আমরা আদায় করেছি, সালাত আদায় করেছি, এ আমার উম্মতেরা, তোমরাও দলবদ্ধভাবে এরকমভাবে সালাত আদায় করো, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এবং আমি চেয়ে আছি পৃথিবীর মাটির মানুষের দিকে, আমার উম্মতের দিকে, যে আমার তারিকা হিসাবে সে সালাত আদায় তারা করছে কি না।
তো প্রথমে দু চারটি কথা আরও বলার আগে আগে হাদিসটি আমরা শুনি, তারপরে যা শোনার শুনব। যেহেতু আমরা বাংলাভাষী, তার জন্যই সবথেকে ভালো হবে আমাদের মাতৃভাষায় অনুবাদটি শুনে নেওয়া। আমি যদি এর অ্যারাবিকটা পাঠ করতে যাই তাহলে অনেক সময় লাগবে, কিছুক্ষণ অ্যারাবিক পাঠ করলাম, তারপরে আমি বাংলা তার অনুবাদ আদায় করছি। তার জন্য আমি সরাসরিভাবে অনুবাদটি আমি ব্যাখ্যা করছি। সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর 725। এই হাদিসটি ব্যাখ্যা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের কাতার সোজা করে নাও, কেননা আমি আমার পিছন হতেও তোমাদের দেখতে পাই। ইমাম যখন নামাজে দাঁড়াই বা আমরা সকলেই যখন নামাজে দাঁড়াই, ইমাম পশ্চিম দিকে সামনের দিকে মুখ করে, ইমামের পিছন দিকে আমরা পশ্চিম দিকে মুখ করে, তাহলে কাতারে কিভাবে আমরা দাঁড়িয়ে আছি? আল্লাহর নবী তো সামনের দিকে মুখ করে আছে, পিছন দিক থেকে তো আর আমাদের দেখতে পাবে না। তাই নবী বলছেন, আমি আমার পিছন দিক থেকেও তোমাদের দেখতে পাই, তোমরা কিভাবে দাঁড়িয়ে আছো। তারপরে বলছেন, আনাস রাদিয়াল্লাহু বলেন, আমাদের প্রত্যেককেই তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সঙ্গে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন যে আল্লাহর নবী যখন সালাত আদায় করতেন, তখন তিনি প্রত্যেক ওয়াক্তে যখন একামত দেওয়া হতো, তখন আমাদের সামনের দিকে ঘুরে দাঁড়াতেন এবং ডান দিক বাম দিক এরকমভাবে তিনি মুখ ফিরিয়ে দেখতেন এবং বলতেন, ভালো করে তোমরা লাইনটা সোজা করো এবং পায়ে পা কাঁধা কাঁধা সাটিয়ে দাঁড়াও। এই হাদিসটি ব্যাখ্যাকারী তিনি বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমরা করতাম যে আমার পার্শ্ববর্তী মানুষ ডান দিক বাম দিক যারা আছেন তাদের সঙ্গে পায়ে পা এবং কাঁধা কাঁধা লাগিয়ে দিতাম, লাগিয়ে দাঁড়াতাম। এটা হাদিসের কথা। এবার আমরা মুসলিমরা 100% আমরা মুসলিমরা যত আছি সবাই কি এরকমভাবে সালাত আদায় করি? হয় না। মাত্র চারটি যদি ভাগ করা হয়, আমাদের মুসলিমদের 4টি দলে যদি ভাগ করা হয়, তাহলে একটি মাত্র মানুষ মনে হয় আমার মতে 1 ভাগ মানুষ সেরকমভাবে সালাত আদায় করে থাকেন। বাকিগুলি এই সহিহ হাদিসের অপব্যাখ্যা করে, অপমান করে সালাত আদায় করে। আমরা দেখেছি এতজন ফাঁক রেখে এই দূরত্ব আমার 2 আঙ্গুল, আমার মাইক্রোফোনের দিকে যে একটা মোটা আঙ্গুল আছে আর এদিকে সরু আঙ্গুল, এতটুকু ফাঁক রেখে আমাদের মুসলিমদের মধ্যে লাইনে দাঁড়াই, এরকম ফাঁক রেখে সালাত আদায় করে। জানি না তাদের কি আদৌ সালাত আদায় হচ্ছে? নবীর বিরুদ্ধে এরকম নামাজ আদায় করা হচ্ছে, তারা করে থাকে, আমরা মুসলিমরাই। এই হাদিসটি, যে হাদিসটি আমি পড়ে শোনালাম, 725 নম্বর হাদিস, সহিহ বুখারী শরীফের হাদিস। বিশ্বের যে কোনো কোণাতে, আকাশের যে কোনো কোণাতে, পাতালের যে কোনো কোণাতে আপনি খুঁজেন, একই ব্যাখ্যা একই অনুবাদ দেখাবে
পাওয়া যাবে, এর ব্যতিক্রম নেই। সহিহ হাদিস। তো দেখা যাবে আমরা মুসলিমরাই যারা এতটি ফাঁক রেখে সালাত আদায় করছি, যেমন আমরা করোনার সময় সালাত আদায় করতাম, এতটি ফাঁক রেখে করোনা লেগে যাবে, তুমি দূরে সরে হাঁটাও, এদিকে দূরে সরে লাগো, আমাদের কাঁধা পা যেন না লাগে, কারণ তার ছোঁয়াচে রোগ আছে, তাকে লেগে যাবে আমার। এই যে করোনা ভাইরাসের মতো আমরা সব দাঁড়াচ্ছি, ইসলাম ধর্মে সালাত আদায় করা করোনা ভাইরাস নয়। করোনা ভাইরাসকে দূর করার জন্য আল্লাহর নবী সেরকমভাবে সালাত আদায় করতে আদেশ করেছেন। আমরা আদৌ বেঁচে থাকছি করোনা যেন না লাগে। আল্লাহর নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই হাদিসটি ব্যাখ্যা করেছেন, তিনি বলছেন আমরা যখন জামাতে সালাত আদায় করার জন্য দাঁড়াতাম, নবী এরকমভাবে কথা বলতেন, আমরা পার্শ্ববর্তী মানুষের সঙ্গে কাঁধা পায়ে পা সাটিয়ে দাঁড়াতাম। সহিহ হাদিসের মাধ্যমে নবী বলেছেন। কিন্তু নবী কি আবার এ কথাও বলেছে তোমরা এতটি ফাঁক রেখে রেখে সালাত আদায় করো? কারণ যদি পার্শ্ববর্তী মানুষের ছোঁয়াচে রোগ থাকে তোমাকে লেগে যাবে, তার শরীরে যদি দুর্গন্ধ থাকে তোমার শরীরে চলে আসবে, তাকে কোনো অসুখ বিসুখ আছে তোমাকে চলে আসবে, সে দেখতে একটু খারাপ আছে তার হাওয়াটা তোমাকে লেগে যাবে। যদি সহি বুখারী শরীফের হাদিসে বা সহি হাদিসে, যে কোনো সহি হাদিসে মোহাম্মদ নবী যদি এ কথাটি বলে যেতেন তোমরা ফাঁক রেখে রেখে সালাতকে দাঁড়াও, নামাজে দাঁড়াও, তাহলে এই যে বুখারী শরীফ হাদিসে কেন বললেন কাঁধা কাঁধ পায়ে পা সাটিয়ে দাঁড়াও? তাহলে আমরা মুসলিমরাই নবীকে মিথ্যুক বানাচ্ছি। আমরা মুসলিমরা যারা এরকম ফাঁক রেখে দাঁড়ায় তাদেরকে যদি বলতে যাই কেন তোমরা দাঁড়াচ্ছ, তারাও বলবে নবী এরকমভাবে নামাজ পড়েছেন, হাদিসে ব্যাখ্যা আছে, সহি হাদিসে প্রমাণ আছে। তাহলে আমরা মুসলিমরাই নবীকে মিথ্যুক বানাচ্ছি। আমি বলছি সহি হাদিসে ব্যাখ্যা আছে, সাটিয়ে দাঁড়াতে হবে, সে বলছে সহি হাদিসে ব্যাখ্যা আছে, নবী বলেছেন দূর হয়ে হয়ে দাঁড়াও যেন একে অপরের সঙ্গে সংঘর্ষ না লাগে। নবী তো কোনোদিন কথা বলে যাননি। অসংখ্য অসংখ্য হাদিসে প্রমাণ আছে, নবী বলেছেন তোমরা কাঁধে কাঁধ পায়ে পা সাটিয়ে দাঁড়াও। তার জন্য সাহাবীদের এই যে এ কাঁধা আছে, কাঁধার এই জায়গাতে জামা কাপড় পাঞ্জাবি বেশি ছিঁড়ে যেত, এমনভাবে তারা কাঁধে কাঁধ সাঁটিয়ে দাঁড়াতো। এই সাঁটিয়ে দাঁড়ানোর জন্যই তাদের জামা কাপড় পুরোটা, তাদের জামা কাপড় ঠিক থাকতো, সব থেকে আগে এই জায়গাটাতে ছিঁড়ে যেত, এমনভাবে তারা দাঁড়াতেন। এই জন্যই নবী আদেশ করেছেন তোমাদের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে। তোমার পার্শ্বে যদি একজন ভিক্ষুক গ্রাম ঘুরে ঘুরে 10টি ঘর ঘুরে ঘুরে ভিক্ষা চেয়ে এসে আজানের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়েছে, মসজিদে এসে সালাতে দাঁড়াই, তাহলে তার পার্শ্বে একজন আলেম, একজন মাস্টার, একজন উকিল, একজন ডাক্তার, যে কেউ আসুক, তার পার্শ্বে দাঁড়ালে পায়ে পা কাঁধা কাঁধা তার সঙ্গে সাটিয়ে দাঁড়াতে হবে, ভেদাভেদ নয়। এ তো ভিক্ষুক, আমার বাড়ি থেকে তো এই তো পয়সা চেয়ে নিয়ে আসলো, তার পার্শ্বে দাঁড়িয়ে আমি আমার লেভেলে তার সঙ্গে দাঁড়াবো। এই ভেদাভেদ দূর করার জন্যই নবী বলেছেন কোনো উঁচ নিচ, মাস্টার, আলেম, যজ্ঞময় শিক্ষক, উকিল, ধনী দরিদ্র, সাদা কালো, কোনো ভেদাভেদ নেই, যে যার পার্শ্বে দাঁড়াবে সাটিয়ে দাঁড়াতে হবে। তার জন্যই আমরা আজ বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেকজনই এরকম দেখেছি, অমুসলিম ভাই বোনেরা
এই আমাদের মুসলিম ধর্মের এই সালাত আদায় করার একটি পদ্ধতিকে, নামাজ আদায় করার পদ্ধতিকে সম্মান জানিয়েছে এবং তারা এত যে পছন্দ করেছেন, কারণ তারা বলে থাকে আমরা আমাদের মধ্যে যারা উচ্চ জাতির লোক তাদেরকে আগে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়, নিচু জাতির মানুষকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না, পূজা করতে দেওয়া হয় না। এ বিষয় নিয়ে আমরা শুনেছি, সব বক্তব্য দিচ্ছে অনেকজন, কিন্তু আমাদের এই নামাজ পড়ার পদ্ধতিটিকে তারা এত পছন্দ করেছেন যে কি গরিব, কি ভিখারি, কি শিক্ষক, কি ধনী, কি মাস্টার, সবাই একসঙ্গে, যে আগে আসবে সে সব থেকে আগে লাইনে থাকবে, যে পিছনে আসবে তার থেকে পিছনে লাইনে, যে আরও পিছনে আসবে তার থেকে পিছনে লাইনে। এখানে কোনোই ভেদাভেদ নয়। আমি মাস্টার, আমার মুখের সামনে কেন একজন ফকির, একজন গরিব আমার মুখের সামনে দাঁড়িয়ে থাকবে, আমার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ুক, কোনো ভেদাভেদ নেই। এই ভেদাভেদ দূর করার জন্যই আমাদের মধ্যে এইসব জিনিস, এই করোনা যে ঢুকে আছে, এই করোনাকে দূর করার জন্যই নবী বলেছেন তোমরা সেটে সেটে নামাজে দাঁড়াও। জানো না, এক অন্য হাদিসে আরো নবী বলেছেন, জানো না আমি যা দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাও না। সাহাবীদেরকে নবী বলছেন ছাগলের বাচ্চার মতো তোমাদের মধ্যে এই ফাঁকগুলোতে শয়তান ঢুকে যাচ্ছে। তো আমরা যেহেতু একে অপরের সঙ্গে মেল বন্ধন জোড়াবার জন্য সালাত আদায় করতে আসছি, আল্লাহর কাছে নৈকট্য লাভ করার জন্য, একে অপরের ভেদাভেদ সৃষ্টি করার জন্য না। আমরা যে সালাত আদায় করব এখানে কোনো শয়তানকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য না, জায়গা দেওয়ার জন্য না। ফাঁক রাখলেই সেখানে শয়তান প্রবেশ করবে। তো আমরা তো মসজিদে নামাজ আদায় করতে আসছি, সবাই উঁচ নিচ, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, মূর্খ সাদা কালো সবাই একসঙ্গে মিলেজুলে সালাত আদায় করছি। সেখানে শয়তানকে ডাকার জন্য, শয়তানকে তো তাড়াবার জন্য। কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে এই আল্লাহর নবীর এই যে একটা সুন্দর তারিকাকে, সুন্দর সুন্নতকে আমরা অবমাননা করছি, অবমাননা করে, লাঞ্ছনা করে, নবীর সুন্নতকে অমান্য করে নিজের তৈরি করে এই নিয়ম তৈরি করে এতটি ফাঁক রেখে সব দাঁড়াও, কারোর সঙ্গে সংঘর্ষ লাগবে না। এই নিয়মটিকে, নবীর যে এই সুন্নত পদ্ধতিকে, নামাজ পড়ার পদ্ধতিকে নিয়ে যারা যে ফাঁক রেখে দাঁড়ায়, এরা কত যে ব্যঙ্গ করেছে আর মজাক করেছে, রসিকতা করেছে, আমরা সবই দেখেছি। তারা বলে থাকে বেয়াদব কোথাকার, নামাজ পড়তে আসছে না, বেয়াদবি করতে আসছে। আমি আলেম মানুষ, সে জমি থেকে চাষ করে এসে নামাজে এসে দাঁড়াচ্ছে, আলেমের সঙ্গে পা লাগিয়ে বেয়াদব, নামাজ পড়তে আসছে না, বেয়াদবি করতে আসছো। এই নামাজ পড়া না, এটা বেয়াদবি শিক্ষা, এরকমভাবে ব্যঙ্গ করছে। নবীর সুন্নতকে কত বড় ব্যঙ্গ করছে। আদৌ কি তারা কি মুসলিম স্থানে দণ্ডায়মান আছে? এরকম অনেক বিষয় নিয়ে আর ইসলামিক কিছু নিয়ম তালিকা নিয়ে, পদ্ধতি নিয়ে অনেক কিছু বক্তব্য দেওয়া হয়েছে। এরই আগে বক্তব্য আপনারা শুনেছেন। শরীয়তের নবীর হাদিসকে কেউ যদি অবমাননা করে, ব্যঙ্গ করে দেয়, মজাক করে দেয়, নিয়ম পদ্ধতিকে, নবীর নিয়ম পদ্ধতিকে কেউ যদি ব্যঙ্গ করে, মজাক করে, তাহলে মুসলিম থেকে কাফের হয়ে যাবে। এইসব মহাপণ্ডিত যারা ব্যঙ্গ করেছে, মজাক করেছে নবীর এই হাদিসকে নিয়ে, আদৌ কি তারা মুসলিম আছে না অমুসলিম হয়ে গিয়েছে? ইসলামিক কষ্টিক পাথর দিয়ে তারা নিজের ইমানকে পরীক্ষা করে দেখো। যতই বড় হাজি গাজি আলেম আর হাফেজ আর মুহাদ্দিস আর মুফতি হয়ে যাক, শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করলেই
হাদিসের বিরুদ্ধে কাজ করলেই, নবীর বিরুদ্ধে কোনো কথা বললেই ঈমান নষ্ট, অমুসলিম হয়ে যাবে, মুসলিম থেকে মুশরিক হয়ে যাবে। এই হাদিসটি বুখারী শরীফের হাদিস, 725 নম্বর হাদিস। এই হাদিসকে যে সব মুসলিমরা অমান্য করবে আর অমান্য করে সালাত আদায় করবে, আদৌ তাদের সালাত নামাজ আদায় হচ্ছে কিনা ইসলামিক কষ্টিক পাথর দিয়ে পরীক্ষা করে দেখুক তারা। আমি বলছি না কারণ নিয়মে মেনে সালাত আদায় করতে। আমি এর আগে আরও অনেকবার এরকম বক্তব্য দিয়েছি। আমরা মুসলিম, আমাদের মেন লক্ষ্য হবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য মেন দড়ি হচ্ছে দুইটি। দুই হাতে এই দুই দড়ি ধরেই আমরা আমাদের গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাবো। একটি হচ্ছে আল্লাহর কোরআন, দ্বিতীয় হচ্ছে নবীর সহিহ হাদিস। একটি যদি আমরা ছেড়ে দিই রসাতলে, বিভ্রান্তির পথে, নবী বলেছেন হে আমার উম্মত, হে আমার উম্মতেরা, তোমরা যদি দুটি জিনিস শক্তভাবে ধরো কোনোদিন পথভ্রষ্ট হবে না। এক হচ্ছে আল্লাহর কোরআন আর দ্বিতীয় হচ্ছে নবীর সহিহ সুন্নাহ, নবীর সহিহ হাদিস। এই দুটিকে তোমরা যদি সঠিকভাবে ধরে রাখো, তোমাদের লক্ষ্য, তোমাদের ইচ্ছাকৃত গন্তব্যস্থলে এই দুইটি দড়ি পৌঁছে দিবে। একটিকে যদি ছেড়ে দাও, পথভ্রষ্ট, যত পাপ অন্যায় আর দুর্নীতি থাকবে সব তোমার মধ্যে ঢুকে যাবে। আমরা অনেক কিছু এই নবীর সহিহ হাদিসকে মেনে দিয়ে, ফেলে দিয়ে, ছুঁড়ে ফেলে দিয়ে, অমান্য করে দিয়ে আমরা ইসলামিক পদ্ধতি পালন করতে চাইছি, নামাজ রোজা আদায় করতে চাইছি, ইসলাম ধর্মের ধর্মীয় অংশগুলি পালন করতে চাইছি, কিন্তু করলেও আমাদের মধ্যে অনেক দুর্নীতি ঢুকে আছে। আমাদের মুসলিমদের মধ্যে যারা আছে, কিছু মানুষ আছে, কিছু নবীর হাদিসের খেলাফ কাজ করে, অনেক কিছু আবার ভালো কাজ করে। কিছু আমাদের মধ্যে মুসলিম আছে, একেবারে দেখা যাবে 100%-এর মধ্যে হয়তো 10% তাদের মধ্যে কিছু ভালো কাজ করে, নাহলে 90% সব তাদের মধ্যে হাদিস, কোরআন এবং দিন ইসলামের খেলাফ তাদের মধ্যে নিয়ম ঢুকে আছে। কারণ নবীর সহিহ হাদিসকে ছেড়ে দিয়েছে, সব বিভ্রান্তির পথে যাবেই যাবে, পথভ্রষ্ট হবেই হবে। অনেক এরকমভাবে আপনাদেরকে বলতে পারি আমি। তার জন্য আজ বিশেষ আমার বক্তব্যই হবে আপনাদেরকে শোনাবার জন্য। আমরা যদি ভালো সুখময় স্থান লাভ করতে চাই, আল্লাহর কাছে যদি পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের কোরআন, আল্লাহর কোরআন এবং নবীর সহিহ হাদিস মেনে আমাদেরকে চলতেই হবে। নইলে কোনো মতেই আমরা আমাদের চাহিদা পূর্ণ হবে না। আমরা যে আশা করছি, নামাজ করছি, রোজা করছি, আর কিছু করছি, ইসলামিক ফলো করছি, ধর্মকে ফলো করছি, একটি আশাতে যে আমাদেরকে আল্লাহ জান্নাত দেবেন, আমরা যেন কবরের আযাব থেকে বাঁচতে পারি, পুলসে রাত পার হতে পারি, আল্লাহ যেন আমাদেরকে ভালো একটা জান্নাত দান করেন। তো জান্নাত দান করবে কিভাবে? আমরা নবীর হাদিসকে সঠিকভাবে ধরলেই তো আমরা পাবো। কিন্তু ছেড়ে দিচ্ছি, নবীর হাদিস ছেড়ে দিয়ে। আমি আবারও এই কথাটিও বলেছি আগের বক্তব্যতে, আমরা যদি নবীর হাদিসকে ছেড়ে দিয়ে, নবীর সুন্নতকে ছেড়ে দিয়ে আমরা আমাদের ইমামের নিয়ম মাফিক যদি চলি, আমাদের আলেমের
নিয়ম মেনে যদি আমরা চলি, আমাদের পীরের নিয়ম মেনে যদি আমরা চলি, আমাদের মাযহাবের ইমামের মাসআলা মেনে যদি আমরা চলি, তাহলে তো গেলই রসাতলে। যা কিছু আছে যদি আমাদের ইমামের, আমাদের মাযহাবের ইমামের, আমাদের পীরের, আমাদের আর কিছুর নিয়ম হাদিস কোরআনের সঙ্গে যদি মিলে যায় তাহলে আমরা গ্রহণ করব। যদি না মিলে, নবীর সুন্নাতের বিরুদ্ধে যাই, নবীর হাদিসের বিরুদ্ধে যাই, ইসলাম ধর্মের বিরুদ্ধে যাই, তাহলে সেই বক্তব্য, সেই কথা আমাদেরকে মানা চলবে না, চলবে না, চলবে না, ছুঁড়ে ফেলে দিতে হবে। কারণ আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সেদিন হাসরের ময়দানে রেডি থাকবেন নবী, কোনো আলেম থাকবে না, কোনো মাযহাবের ইমাম থাকবে না, কোনো পীর থাকবে না, কোনো ওলি আউলিয়া থাকবে না, কেউই থাকবে না সেদিন। সবাই নাফসি নাফসি, হায় আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, সব নিজের ঠিকানা। যতই যা করুন সেদিন হাবুডুবু খাবে। তার জন্য আমাদেরকে যে বাঁচানোর চেষ্টা করবেন, একদিন জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ তুমি আমার উম্মতদের হিসাব নিকাশ সহজ করে দাও, যেন তাদেরকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। যিনি ফরিয়াদ করবেন তারই তো নিয়ম মেনে আমাদেরকে চলা উচিত। আমাদের পীরের নিয়ম মেনে চলব? ভাই ব্রাদার, বন্ধুগণেরা, আমরা সালাত আদায় করব, নামাজ আদায় করব সঠিক নিয়মে, আল্লাহর নবী যেরকমভাবে করেছেন। নবী বলেছেন, অনেক হাদিসে প্রমাণ আছে এরকম। নবী বলেছেন, সাহাবীদের দিকে ঘুরে দাঁড়াতেন এবং বলতেন, ডান দিক বাম দিক ঘুরে দেখতেন এবং বলতেন, তোমরা লাইনটা সোজা করো, কাঁধে কাঁধ এবং পায়ে পা ভালো করে সাটিয়ে নাও, এক চুল পরিমাণ তোমাদের মধ্যে যেন মাঝখানে ফাঁকা না থাকে, কারণ শয়তান প্রবেশ সেখানে করে নেবে। ভালো করে সাটিয়ে তারপরে সালাত নামাজ আরম্ভ করতেন। নবী বলেছেন এরকমভাবে। তাহলে বন্ধুগণ, সেই মেসেজটা আজ সহিহ হাদিসের মাধ্যমে আজ বর্তমান আছেন। কারণ মানুষের কাছে, মানুষ এগুলি দেখে, নবী দিয়ে গেছেন যে এই তারিকাগুলি মানুষেরা, উম্মতেরা, তারা এরকমভাবে নিজের জীবনযাপন করবে, এইসব নিয়ম মেনে চলবে, পরিত্রাণ পাবে, তাদের সালাত সহি সম্পন্ন হবে। বন্ধুগণ, আমরা যারা হয়তো এরকম হাদিসের অপব্যাখ্যা করে, হাদিসকে অমান্য করে এরকমভাবে যে সালাত আদায় করি অনেকগুলি ফাঁক রেখে রেখে, তো এখানে কোনো হাদিসে এরকম ধরনের কোনো প্রমাণ নেই যে সহি হাদিসে এসব আদেশ আছে, যে হাদিসে আছে। যদি তারা যদি বলে কি সহি হাদিসে এই প্রমাণ আছে, তাহলে একেবারে সরাসরি নবীকে অপমান আর নবীকে মিথ্যুক বলা হলো। কারণ নবী বলে দিয়েছেন সহি হাদিসের মাধ্যমে, যে নিয়মগুলি বললাম ভালো করে সাটিয়ে দাঁড়াও, সহি হাদিসে বলেছেন। আর তারা যদি বলে যে সহি হাদিসে প্রমাণ আছে, নবী এতটি ফাঁক রেখে রেখে সালাত আদায় করেছেন, তাহলে এক হাদিসে নবী বলেছেন তোমরা সাটিয়ে দাঁড়াও, আর এক হাদিসে বলবেন তোমরা এক হাত দূরে দূরে করে দাঁড়াও, করোনা যেন না লাগে। এরকমভাবে কি নবী বলবেন? এক মুখে দুই কথা। আমরা বেঈমান মিথ্যুক, নবী তো বেঈমান মিথ্যুক না। ব্রাদার, আমরা দেখে শুনে ইসলাম পালন করি। অবশেষে আমি আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, আমরা মুসলিম, সকল মুসলিমদের কোরআন এবং নবীর, মোহাম্মদ নবীর সহি হাদিসের উপরে আমল করার আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ। আমরা মুসলিমরা অনেক তোমার নবীর সহি সুন্নাহ থেকে বিছড়িয়ে গিয়েছি।
নবীর তারিকার খেলাপ করে আমরা চলছি, সালাত আদায় করছি, আরও অন্যান্য কিছু নিয়ম করছি। আল্লাহ আমাদেরকে জানার বুঝার তুমি তৌফিক দান করো। আল্লাহ আমরা সকল মুসলিমরাই তোমার নবী মোহাম্মদ নবীর সঙ্গে একসঙ্গে দলবদ্ধভাবে আমরা জান্নাতে যেতে চাই। মাওলা আমাদেরকে তুমি হেদায়েত দান করেন এবং সঠিক জিনিসটি বুঝার আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।